হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। দেখো, আমি কিছুক্ষণ আগে যেটা ভিডিও আমি পাবলিশ করেছি তোমাদের জন্য, আগের বছর কিভাবে মানে প্রিভিয়াস ইয়ারে কীভাবে এডমিশন প্রসেস ছিল, তো সেটা অ্যাকচুয়ালি আমার কালকে ভিডিও বানানো ছিল, সেটাই আমি শিডিউল করে রেখেছি আজকে পাবলিশ হওয়ার বিষয়ে। তো সেক্ষেত্রে তোমরা বুঝে গেছো প্রিভিয়াস ইয়ারে কীভাবে এডমিশন হয়েছে, কিন্তু এই বছর একদম টোটাল ক্লিয়ারভাবে বলেছে তোমাদের কীভাবে এডমিশন প্রসেস হবে। সেটা হচ্ছে এটা যে তোমাদের এখানে বলেছে 12 জুলাই মেরিট লিস্টটা পাবলিশড হয়ে গেছে। তো প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট অ্যান্ড ইনস্ট্রাকশন অফ স্পোর্ট এডমিশন প্রসেস ফ্রেশ ওয়ান ফর দ্য admission of 3-year LLB honors and 5-year BLLB BCom LLB course studies for session 2024-2025. So admission for candidates will be confirmed only after documents verification. তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, এটা কথা ভালোভাবে মনে রাখো, ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদেরকে মাস্ট রাখতে হবে, তবেই তোমাদের এডমিশন কনফার্ম হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম যখন তোমরা অ্যাটেন্ড হতে যাচ্ছ স্পট কাউন্সিলিংয়ে বা স্পট এডমিশনে, সেখানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। তো সেখানে ডকুমেন্টস তোমার 10-12 পুরো মার্কশিট, তারপর এডমিট কার্ড, রেজিস্ট্রেশন সমস্ত কিছুই নিয়ে যাবে, সঙ্গে তোমাদের আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে। আর বাবা মার আধার কার্ড বা ভোটার ফটো কোনো একটা জেরক্স নিয়ে যাবে, বাস এতটুকুই। তোমাদের অরিজিনাল সার্টিফিকেট সব নিয়ে যাবে, সঙ্গে ফটোকপি নিয়ে যাবে। এসব নিয়ে তোমরা কলেজে চলে যাবে। তো কারা কারা যাবে সেটাই তোমাদেরকে এখন মেন জানাচ্ছি। দ্য স্পোর্ট এডমিশন প্রসেস ফ্রেশ ওয়ান ফর এডমিশন 3-year LLB অনার্স অ্যান্ড 5-year BA LLB এবং বিকম LLB অনার্স স্টাডিজ ফর দ্য সেশন 2024-2025 ইন কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাস আসানসোল, বিনোদা ল কলেজ দুর্গাপুর ইনস্টিটিউশন অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড ল কলেজ অফ দুর্গাপুর, ঠিক আছে। এখানে কারা কারা যাবে? অ্যাজ পার দ্য প্রফেশনাল মেরিট লিস্ট র্যাঙ্ক লিস্ট, দ্য স্পোর্ট এডমিশন প্রসেস উইল বি হেল্ড 15 থেকে 16 তারিখের মধ্যে, মানে কাল থেকে পরশু দিনের মধ্যে হবে, অ্যাট দ্য ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাস আসানসোল ফ্রম 11:30 থেকে 11:30 AM শার্প। তো 11:30 AM তোমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর admission to the 3-year LLB honors and 5-year BA এবং BCom LLB honors. The course study session এত তো offered by multiple center of learning under the facility counseling request to sport admission process positively as per the following schedule. দেখো, তোমাদের 15 তারিখ যেটা বলেছে রিপোর্টিং টাইম 10টা AM থেকে 11টা AM এর মধ্যে। স্পট অ্যাডমিশন প্রসেস শুরু হবে 11:30 AM থেকে 1:30 PM এর মধ্যে। র্যাঙ্ক ক্যান্ডিডেটস টু অ্যাটেন্ড দ্য স্পট অ্যাডমিশন প্রসেস, সেখানে র্যাঙ্ক ক্যান্ডিডেট বলেছে বিকম LLB অনার্সের সিরিয়াল নং অ্যাজ পার দ্য মেরিট লিস্ট 1 থেকে 45, ঠিক আছে। অ্যাজ পার দ্য মেরিট লিস্টে তোমাদের সিরিয়াল নং যেটা আছে সেই সিরিয়াল নংকে যেটা 1 থেকে 45 জন যারা আছো তারাই যাবে। আর তারপর যেটা বলেছে 2 নম্বরে, যারা 3-year LLB অনার্সের জন্য অ্যাপ্লাই করছো তাদের 1 থেকে 170 জন যাদের নাম এসেছে তারাই যাবে ইঞ্জিনিয়ারিং ব্লক বিল্ডিং কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাস আসানসোল। তারপর এখানে বলেছে কি 1টা PM থেকে 2টা PM এর মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম, সেখানে 2:30 PM থেকে 4:30 PM এর মধ্যে 3-year LLB যাদের আছে তাদের 171 থেকে 366 মেরিট পয়েন্ট যারা আছে তাদের সেখানে স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে। এখন এবার 16 তারিখে যেটা আছে সেখানে কাদের আছে? সেম টাইম 10টা থেকে 11টা, 11 থেকে এটা। এখানে কী হচ্ছে? 5-year BLLB সিরিয়াল নং অ্যাজ পার দ্য মেরিট লিস্ট ক্যাটাগরি ST, ঠিক আছে। ST ক্যান্ডিডেটের জন্য সিরিয়াল নং 2-8 অল, 1 থেকে 8 জন অল যাবে ক্যাটাগরি SCদের থেকে SC ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানে ST ক্যান্ডিডেট থেকে 1 থেকে 8 অল, তারপরে ক্যাটাগরি SC যেটা আছে 1 থেকে 72 অল, ঠিক আছে। তারপর ক্যাটাগরি OBC A 1 থেকে 54 জন অল, তারপর ক্যাটাগরি OBC B 1 থেকে 47 অল, ঠিক আছে। এবং এটা হচ্ছে 5-year BLLB অনার্সের ক্ষেত্রে, এবং 5-year BLLB অনার্স সিরিয়াল নং অ্যাজ পার দ্য সিরিয়াল 1 থেকে 245 তাদের, ঠিক আছে। এবং 5-year BLLB অনার্সের যারা আবার হবে সেটা 245 থেকে 439, সেটা 16 তারিখে, ঠিক আছে। প্রফেশনাল অ্যাডমিশন শ্যাল বি ডান স্ট্রিক্টলি অন দ্য বেস অফ মেরিট। দ্য প্রফেশনাল মেরিট র্যাঙ্ক লিস্ট ইজ আ সিস্টেম
generated list without actual documents verification. Candidates are therefore requested to appear for verification of their eligibility in accordance with the criteria as prescribed in the information. ঠিক আছে, তারপর এখানে কি বলেছে, অল এডমিশন আর প্রফেশনাল candidates payment admission fees do not ensure the confirmation of admission unless the eligible to candidates in is checked and the original credential as found order at the verification of documents. আচ্ছা, ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে পেমেন্ট করার পরে, এটাই বলছে এখানে। তারপর বলেছে এখানে অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেটস উইল বি কনফার্ম অনলি আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড পেমেন্ট মেড দিস ফিস। তো পেমেন্ট করার পরেই তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে। তারপর বলছে ক্যান্ডিডেটস হু উইল প্রফেশনাল সিলেক্ট দ্য মাল্টিপাল সেন্টার লার্নিং হ্যাভ টু পে 10,000 টাকা, 10,000 টাকা দিতে হবে প্রফেশনাল অ্যাডমিশন ফি থ্রু দ্য অনলাইন মিডিয়াম অন দ্য ডেট অফ স্পট অ্যাডমিশন। 5 থেকে 16 তারিখের মধ্যে অনলাইনেই দিতে হবে, অনলাইন পেমেন্টের মধ্যেই দিতে হবে তোমাদের 10,000 টাকা। ইউনিভার্সিটি উইল নট টেক রেসপন্সিবিলিটি ফর এনি পেমেন্ট ফেইলর কেস ডিউ টু নেটওয়ার্ক প্রবলেমের কারণে যদি তোমাদের কোনো পেমেন্ট ফেল হয় তো সেটা ইউনিভার্সিটি রেসপন্সিবল থাকবে না। তোমাদেরকে বলছি যারা অনলাইন পেমেন্ট করতে চাচ্ছ, অনলাইন পেমেন্ট করবে তাদের অবশ্যই যে কার্ডটা থেকে পেমেন্ট করবে ডেবিট কার্ড থেকে, তো ডেবিট কার্ডটার জন্য তোমাদের প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকে। আর জিরো অ্যাকাউন্টে যেসব আছে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক নেই সেরকম ডেবিট কার্ড থেকে পেমেন্ট করবে না, নয়তো ক্যান্সেল হয়ে যাবে। যেসব তোমাদের ডেবিট কার্ডের সঙ্গে প্যান কার্ডে যুক্ত থাকবে সেসব ডেবিট কার্ড দিয়ে তোমরা পেমেন্ট করবে, এটা তোমরা মনে রাখবে। আর তারপরে যদি অনলাইন পেমেন্ট করো, পেমেন্টের কোনো অপশান থেকে গুগল পে, পেটিএম, ফোনপে, তারা অবশ্যই সেগুলো আপডেট জন্য প্রথম থেকে করা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। লেটার অন দ্য স্টুডেন্ট উইল হ্যাভ টু কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসেস বাই প্রোভাইডিং আনাদার ফিস পে স্ট্রাকচার রেসপেক্টিভ কলেজ ইউনিভার্সিটি টু দ্য ইফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ডাজ নট formalities complete to process by making payment of the remaining fees with the stip। তো এখানে এটাই বলেছে কমপ্লিট মেকিং পেমেন্ট, সেটা তোমাদের এডমিশন পেমেন্ট যেটা আছে সেটা তোমাদেরকে ঠিকঠাকভাবে দিতে হবে। আদার্স ক্যাম্পাস যেসব আছে মানে কাজল ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে সেসব কলেজে। তারপরে সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য ক্যান্ডিডেটস আধার কার্ড টু দ্য সাবমিট অফ অ্যাডমিশন সিলেক্টেড রেসপেক্টিভ, আধার কার্ড লাগবে তোমাদেরকে। ঠিক আছে, এটাই বলেছে। অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস উইল বি কনফার্ম অনলি আফটার ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেই তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে। এখানে কি বলেছে, 19 থেকে 20 তারিখের মধ্যে কনফার্মেশন অফ অ্যাডমিশন তোমাদেরকে ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার স্টাডিজ অনলি আন্ডার তোমাদের ক্যারি আউট অফ দ্য কনসার্ন। তোমাদের 19 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের বিষয়টা। এখন তোমাদেরকে এখানে দেখো ইনটেক অফ দ্য ডিফারেন্ট সেন্টার অফ স্টাডিজ। এখানে 3 ইয়ার LLB অনার্সের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কোনো অ্যাডমিশনের জন্য কোনো নেই, সিট নেই, নীল। বিনোদা ল কলেজে 60টা করে সিট আছে। ঠিক আছে, আনরিজার্ভড এবং টোটাল ইনটেকের জন্য। তারপরে হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগালের মধ্যে 120টা, তারপর ল কলেজ অফ দুর্গাপুর 120টা। তো সেক্ষেত্রে তোমাদের ক্লিয়ার কনফিউশন, 3 LLB অনার্সের জন্য 3 ইয়ার LLB ইউনিভার্সিটির মধ্যে কোনো সিট নেই। তারপর এখানে যদি 5 ইয়ার LLBর জন্য বলো, ইউনিভার্সিটি অফ ক্যাম্পাসে 5 ইয়ার BLLB এবং বিকম LLB অনার্সের জন্য ইউনিভার্সিটি অফ ক্যাম্পাসে BLLB অনার্সের জন্য 60টা সিট, বিকম LLB অনার্সের জন্য 60টা সিট আছে। তারপরে বিনোদা ল কলেজে আছে 60টা সিট, তারপর দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজে আছে 120টা, তারপর ল কলেজ অফ দুর্গাপুরে আছে 120টা। এই হচ্ছে তোমাদের সিট সংখ্যা, এই হচ্ছে তোমাদের সিট সংখ্যা। ঠিক আছে, রেজিস্টার অফ কাজী আসানসোল থেকে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এটা তোমরা বুঝতে পারলে, আর যদি তোমরা আরও কিছু কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে তোমাদের জানাবো। অবশ্যই তোমরা এটা বুঝতে পারলে যে 16 তারিখ কাদের কাদের কাউন্সেলিং হচ্ছে আর হচ্ছে 15 তারিখ কাদের কাদের কাউন্সেলিং হচ্ছে। ওকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।